গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো ঘড়ির কাঁটা 7টা আর বারে আজ বৃহস্পতিবার। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কলকাতায় যাব। তো কলকাতায় কেন যাচ্ছি, কী কারণ, সেটা আমি তোমাদের অবশ্যই বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ভোর ভোর উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে বেরিয়ে পড়েছি। তো টিকিট কেটে আর এই যে ব্রিজের উপর দিয়েই চলছি। 7:23 ট্রেন। তো তাড়াহুড়ো করে লাফছি। আর স্টেশনের মধ্যে তো দেখো আমাদের সব অফিস কলিগরা সব দাঁড়িয়ে আছে। আমি গলায় আই কার্ড পরিনি বলে তো এক ম্যাডাম আমাকে বলছে। তাড়াহুড়োর মধ্যে আই কার্ডটা আর পড়ে আসা হয়নি। আই কার্ডটা বাড়িতেই ফেলে এসেছি। আসলে আগের দিন বাপের বাড়িতে গিয়েছিলাম, তো আই কার্ডটা ব্যাগ থেকে বের করে রেখেছিলাম, তো আর নেওয়া হয়নি। যাই হোক, 7:23 ট্রেনটা ধরে আর এই যে বসে পড়েছি। এগুলো সবই কিন্তু আমার অফিস কলিগ। তো এখানেও দু একজন বসে আছে। তারপরে এই দেখো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এটা কলাঘাটের ব্রিজ। তো ব্রিজটা আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি। আসলে জানালার সামনে বসতে পারিনি, তো দূর থেকে ভিডিওটা করে তোমাদের কাছে শেয়ার করছি। তারপরে দেখো এ পাশে মশলা মুড়ি দোকান একটা উঠেছে। আর সকালবেলা বেশ খিদে খিদে পাচ্ছে, এই জন্য বান্ধবীকে বললাম যে চলো, সারাদিনের ব্যাপার তো সকাল সকাল হালকা কিছু টিফিন করা যাক। তারপরে মশলা মুড়ি দাদাভাইকে বলতে মশলা মুড়ি বানানো শুরু করছে। সব বন্ধুদেরই বললাম খাবার কথা, কিন্তু কেউ কেউ খাবে বলছে, কেউ কেউ খাবে না বলছে। তো কেউ যদি নাও খায়, আমাকে তো খেতে হবে, কেননা আমি কাল রাত্রে খুব একটা খাওয়া দাওয়া করিনি। কলা দিয়ে হালকা করে দুটো মুড়ি খেয়েছিলাম। তো সকালবেলা বেশ খিদে পাচ্ছে। তারপরে এই যে মুড়ি নিয়ে খেতে বসলাম। তারপরে খাওয়া দাওয়া করে প্রায় 1.25 ঘন্টার মতো ট্রেনে ছিলাম। তো ট্রেন থেকে এই নামলাম হাওড়াতে। তো দেখছো বন্ধুরা, হাওড়াতে নেমে আমরা চলেছি উত্তর সাইডে। আসলে ওখানে আবারও ট্রেন ধরে আমরা যাব বালিতে। তো এত ভিড় হয়েছে, তো দেখো যাত্রীগণের ভিড় কেমন। তো হাওড়াতেই যদি এত ভিড় হয়, তাহলে ট্রেনে আরও কত ভিড় হবে। তো আমরা তো ভিড়টা ঠেলে ঠেলে যাচ্ছি। স্টেশন চত্বরের মধ্যে দেখো কত কিছু মালপাট রাখা আছে। তো এখানে কুলি ভাইরা আছে, তো ওনারা সব টিফিন করছে। তো এবার হয়তো মালপাটগুলো বইবে। তো দেখো আমরা তো ভিড়টা ঠেলে একদম স্টেশনের মুখে ঢুকে গেছি। আর এই যে যাচ্ছি, এটা টিকিট কাউন্টারের কাছাকাছি। আর এটা কত বড় একটা বিল্ডিং দেখছো। তারপরে তো অনেকটা চলে এলাম একদম প্ল্যাটফর্মের মুখের কাছে। তো এখান থেকেই আমরা প্রবেশ করব। তো দেখো হাওড়ার এই যে বড় বড় লাল বাড়িগুলো, এগুলোই বোঝা যায় যে কত বড় একটা নামকরা জায়গা। তারপর একদম প্রপার প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। তারপরে এখানে সবাই মিলে একটু দাঁড়ালাম, তার কারণ তো অনেকে আগুপিছু হয়ে গেছি। তো একটু সময় নিয়ে দাঁড়িয়ে তো সবাই মিলে একজোট হয়ে তারপরে আবার যাব বালি স্টেশনে। দেখো বন্ধুরা, প্ল্যাটফর্মে কত দূরগামী যাত্রীরা সব অপেক্ষা করছে ট্রেনের জন্য। অ্যানাউন্স করছে কার কখন কোন টাইমে ট্রেন ঢুকবে। তো আমরা কিছুক্ষণ থাকার পরে তারপরে প্ল্যাটফর্মে 2-4 বোতল জল নিয়ে নিলাম। আর কেউ কেউ বিস্কুট একটু কেক নিয়ে আবার আমরা বালি স্টেশনে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে 3-4টে স্টেশনের পরে বালিতে নামলাম। নেমে আর এই যে আমরা গুটি গুটি পায়ে আবার এগিয়ে যাচ্ছি টোটো ধরার উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, স্টেশন দিয়ে যাচ্ছি আর কত সুন্দর একটা দৃশ্য। দুদিকেই ট্রেন যাচ্ছে আপ ডাউন, আর আমরা মিডিল দিয়ে নেমে চলে এলাম বাইপাস রাস্তার দিকে। তো এটা একটা ছোট্ট মতো মার্কেট। তারপরে মার্কেটটা পেরিয়ে টোটোটা ধরলাম, ধরে আর এই যে উঠে পড়েছি। আমরা হেড অফিসে কেন যাচ্ছি সেটা আমি তোমাদের পরে শেয়ার করব। তারপরে দেখো আমরা এই যে চলে এলাম অফিসের কাছাকাছি। তো অফিসে এই যে ঢুকছি,
আর স্যার আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। এগুলো দেখছো প্রোডাক্টের সব পেটি বসানো আছে, আর এই যে টেবিলে সব খাতাপত্র রাখা। তারপরে এই যে আমরা সব চেয়ারে বসে পড়লাম। স্যার এখনও আসেননি, তো ম্যানেজার স্যার চলে এসছেন, তো উনি গেটটা খুললেন, তারপর আমরা এসে বসলাম। তারপরে এই যে স্যার চলে এসছে, ইনি হচ্ছে আমাদের হেড স্যার। তো আজকের স্যারের জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে এসেছিলাম একটু আনন্দ করতে। আসলে এই সিএমডি স্যার আমাদের এতটাই ভালো আর আমাদের কাছে ভগবানের তুল্য, এই জন্য ওনার জন্মদিন সেলিব্রেট করব বলে আমরা সব মহিলারা মিলে এসেছি। তো আমরা এসেছি কিন্তু 30 জন। কেউ কেউ প্রণাম করছে, কেউ কেউ হাক করছে। তারপরে এই যে আমাদের সব ফটো তোলার ধুম লেগেছে। দেখো বন্ধুরা, আমাদের এই যে সিএমডি স্যার আছে না, তো ইনি এতটাই ভগবান তুল্য মানুষ আমাদের কাছে, তো সেই জন্য এনার জন্মদিন শুনে আমরা থাকতে পারলাম না, চলে এলাম সেলিব্রেট করতে। এমন সুযোগ সবসময় কাজের ক্ষেত্রে পাওয়া যায় না। এই স্যার আমাদের সঙ্গে কিন্তু বন্ধুর মতো ব্যবহার করেন। তো দেখো আমরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে ছবি তুলেছি, তো সব ছবিটা তোমাদের দেখাতে পারছি না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কিছু কিছু দেখো আমরা সব কলিগরা মিলেও ছবি তুলেছি। তারপরে এই যে চলে এলাম একেবারে 2টোর সময়, তো এই যে সেলিব্রেট করে তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া করব। তো স্যার অ্যারেঞ্জমেন্ট করেছেন বিরিয়ানি। আসলে কি বলো তো, এটা তো অফিস, তো এই জন্য এখানে বিরিয়ানি অর্ডার করে বাইরে থেকে এনে খাওয়া হচ্ছে। তো দেখো এই যে খেতে বসে গেছি, 1.5 প্লেট করে বিরিয়ানি অর্ডার করেছে। তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বিকেল 5টার সময় আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো এই যে যাওয়ার সময় টোটোয় গিয়েছিলাম, আর ফেরার পথে এই যে আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, বাড়ি ফিরতে অনেকটা রাতও হবে। তো এখন অলরেডি বাজে 5:30। তো ছোটো বেলা হয়ে গেছে, 5:30 মানে অনেকটাই অন্ধকার অন্ধকার মতো লাগছে, দেখতে পাচ্ছ। তো আমরা এই যে বালি স্টেশনে বসে আছি ট্রেনে, এখনও ট্রেনটা ছাড়েনি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।